সবুজ শ্যামল বাংলার প্রত্যন্ত গ্রামগুলো অফুরন্ত সৌন্দর্যে ভরপুর আর অপরূপ বৈচিত্র্যের আধার। পথের দুধারে দিগন্ত ছোঁয়া চাষের জমি, ছোট বড় পুকুর, ডোবা, বাঁশঝাড়, প্রাচীন বটগাছ, অশ্বত্থ গাছ, এসব দেখতে দেখতেই মন জুড়িয়ে যায়। মনোরম সেই দৃশ্য উপভোগ করতে করতে আমরা ছুটে চলেছি। আমাদের আজকের গন্তব্য পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত পিংলা অঞ্চল। বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের খোঁজে এখন আমরা ঢুকে পড়েছি পিংলা গ্রামের বোসপাড়া এলাকায়। প্রথমেই নজরে পড়ে আটচালা দুটি মন্দির। জানা গেল এ দুটি শিব মন্দির। একই ভিত্তিভূমির উপরে স্থাপিত দক্ষিণমুখী এক দুয়ারি দুটি মন্দিরের পিছনের দেওয়ালে আধখোলা দরজায় দাঁড়ানো অলস কন্যার মূর্তি রয়েছে। একটি মন্দিরের সামনের দেওয়ালে সামান্য কিছু পঙ্খের নকশা লক্ষ্য করা যায়, আর পূর্ব দিকের দেওয়ালেও রয়েছে দুটি মিথুনধর্মী ফলক। জোড়া শিব মন্দির ছাড়িয়ে কয়েক পা এগোলেই দেখা মেলে একটি আটচালা শিব মন্দির, আর তার পাশে একটি নচূড়া বিশিষ্ট রাসমঞ্চ। তবে এগুলোতে কোনো অলঙ্করণ নেই। রাসমঞ্চ এবং শিব মন্দিরের সামনে রয়েছে প্রাচীন জমিদার বাড়ির ভগ্নাবশেষ, আর তার পাশেই রয়েছে দালান রীতির চণ্ডী শীতলা মন্দির। মন্দিরের উত্তর দিকে তিনটি খিলান করা থাকলেও মূল প্রবেশপথ কিন্তু দক্ষিণ দিকে। উত্তরের দেওয়ালে অল্প কিছু পঙ্খের কাজ রয়েছে, আর আছে একটি প্রতিষ্ঠালিপি, তবে সেটি বর্তমানে অস্পষ্ট। অলিন্দ পেরিয়ে গর্ভগৃহের দরজা। মন্দিরটির পশ্চিম দিকেও অলিন্দে যাবার জন্য ছোট একটি দরজা রয়েছে। যুক্ত ত্রিখিলান প্রবেশপথ রয়েছে মন্দিরটির দক্ষিণ দিকে। বিশিষ্ট পুরাতাত্ত্বিক প্রয়াত তারাপদ সাঁতরা প্রতিষ্ঠালিপির পাঠোদ্ধার করেছিলেন। সেই লিপি অনুযায়ী 1262 বঙ্গাব্দে এটি নির্মিত হয়েছিল। তবে এই চণ্ডী শীতলার মন্দির ছাড়া স্থানীয় বসু পরিবারের অন্য কোনো মন্দিরে কোনো প্রতিষ্ঠা ফলক খুঁজে পাওয়া যায় না। মন্দির দর্শন শেষ, আমরা আবার এগিয়ে চললাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে।